জাহানারা, জাহানারা আসছি। কি হয়েছে? দেখো পেপারে কি লিখেছে। কি লিখেছে? লিখেছে বাংলাদেশের ন্যাশনাল টিমে চান্স পেতে নিয়মিত অনুশীলন করে যাচ্ছেন উদীয়মান খেলোয়াড় আঁখি সুলতানা। কি বলো? আঁখি? হ্যাঁ, আমারও সন্দেহ হয়েছিল। প্রতিদিন কোনো না কোনো বাহানা করে সে বাইরে যাচ্ছে। তুমি কিন্তু ছাড়বে না, আজকে আসলে ধরবে। দেখো কি করছি আমি। এই, ওই তো এদিকে আয়, এদিকে আয়। কোথায় গিয়েছিলি? বাবা কেন? ওই যে শপিং এ গিয়েছিলাম। শপিং এ গিয়েছিলাম। দেখি দেখি কি শপিং করেছিস, দেখি। আর দেখি এই যে দিকে করো, দেখি কি শপিং করেছিস। এই তো শপিং। হ্যাঁ, ভালো জামা কাপড় পরে বাইরে গিয়ে এগুলো পরে খেলে বেড়াও না? মেয়ে সারাক্ষণ আমাদের মিথ্যে কথা বলো না। বাবা আখির কোনো দোষ নেই, ওকে কিছু বলো না, সব দোষ আমার। বাবা যা বলার আমাকে বলো। তুই চুপ থাক। তুই না বলেছিলি বিয়ের পর বৌমা আর খেলবে না? এখনো খেলবে না কিভাবে? কি? আমি তো কখনো বলিনি যে আমি বিয়ের পর খেলবো না। নাইম, তুমি বলেছো? না মানে না 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 না, আত্মকথা হবে না, সব মিথ্যে বলেছিস তুই। আচ্ছা হয়েছে, যাওয়ার হয়েছে। মান সম্মান তো সব গেছে, যতটুকু মান সম্মান আছে সেটা রাখার চেষ্টা করো। পূর্ণ কথা বলে তো আর লাভ নেই। বোমা তোমাকে বলছি, কাল থেকে তুমি বাইরে যাবে না। ঘরের বউ ঘরে থাকবে। যাও রুমে যাও। শুনলি তোর মা কি বললো? জি বাবা। মনে থাকে যেন। যা। মাথায় উঠে গেছে কষ্ট দিতে দিতে। কত বড় মিথ্যাবাদী দেখেছো? আমাদেরকে ধোকা দিচ্ছে। হ্যাঁ, আমার ছেলের দোষ আসলে। এই ছেলেই করেছে এগুলো সব। কি এখন মন খারাপ করে থাকবে? এমন তো কথা ছিল না নাইম। আমি আমার স্বপ্ন, আমার বাবার স্বপ্ন তোমার হাতে তুলে দিয়েছিলাম, কিন্তু তুমি তুমি তোমার বাবার সামনে কোনো প্রতিবাদই করতে পারলে না। আমাকে কি এখন বাসায় থাকতে হবে? আচ্ছা আখি, বোঝার চেষ্টা করো, সিচুয়েশনটা তো আমাদের অনুকূলে ছিল না। আমরা তো বাবা মার হাতে নাতে ধরা পড়ে গিয়েছিলাম। তখন আমি যদি কোনো কিছু বলতে যেতাম বা প্রতিবাদ করতে যেতাম, হিতে বিপরীত হয়ে যেত। তাই আমি বলি কি, বাবা মার মাথাটা ঠান্ডা হোক, পরিস্থিতি ঠান্ডা হোক, সব কিছু অনুকূলে আসুক আমাদের, আমি তখন তাদেরকে বুঝিয়ে বলবো। এখন বুঝে বলে কি লাভ হবে? আমাকে তো বাসা থেকে বের হওয়া নিষেধ করে দিয়েছে। বাবা মা যখন বাসা থেকে বের হওয়ার জন্য নিষেধ করে দিয়েছে তো যেও না। মানে কি নাইম? না মানে আমি বোঝাতে চেয়েছি যে 2-1 দিন যেও না, বাবা মার মাথা ঠান্ডা হোক, তারপর না হয়ে যেও। কিন্তু আমার তো কালকে পেপার জমা দিতে হবে। পেপার জমা দিতে হবে? এটা তো টেনশনের কি আছে, আমি আছি কেন? আমি জমা দিয়ে দেবো, আমি তোমার হাজব্যান্ড না? সব কিছু আমি করবো। তারপর যখন ন্যাশনাল টিমে চান্স পাবে, দেখবে আমার বাবা নিজে তোমাকে স্টেডিয়ামে খেলানোর জন্য নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এখনো মুখটা গোমরা করে থাকবে? এবার তো হাসো হাসো। কিন্তু নাইম, আমি যদি সিলেক্ট না হই? সিলেক্ট না হলে তো কিছু করার নাই, সমস্যা নাই। দেয়ার ইজ অলওয়েজ এ নেক্সট টাইম, আমরা পরের বছর ট্রাই করবো। ঠিক আছে, আমি তাহলে আমার সব কাগজপত্র রেডি করে দিচ্ছি, তুমি কালকে জমা দিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, আমরা কি এখন এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকবো নাকি? চলো চলো, কাম কাম কাম।